মা নরম আমার মন চায় না আমার মা দেখতে, তো ফাস্ট ফুডের জন্য আর দেখতে পারি না। কে আমার ফুলা আমার মা আমার একাংশ সব মারা যেতেছে, তা আমাদের মন চায় না দেশে যাবো, দেশে তো ঘুরে যাবে, তো সরকার এই সুযোগটা দেয় না। বিমান আইবার সুযোগটা নাই, টাকা নাই, গরিব মানুষ তাহলে চুরি করি আমরা লোকের সাথে তলার আয় বসছে, তাহলে আর এখনও কসম ফাস্ট ফুড করার সুযোগটা সরকারে দেয় নাই। এখন আমাদের কুয়ালটা ফাড়া আর কি, আমরা তো বৈধ টাকা লাগে না, তো আমরা দেশে যাই পারি না এখন কে একটু ফাস্ট ফুডের জন্য। 14 বছর থেকে আমি বাড়ি যাইনি। 14 বছর বাড়ি যান নাই? জান নাই, এখন কষ্ট হলে পরিবার জন্য তো কাজ কামা লাগবো, পরিবার সুখে রাখতে হলে দেশ সুখে রাখতে হলে তোরা কাজ কামা লাগবো না। কষ্ট হলে এখন খাওয়ার মতো কিছু নাই, নিজে বুক করে মানে গরম লাগবো আর কি, এরকম বইতে আছি। বিষয়টা বেশি খারাপ লাগে বলেন তো? আপনার কয় ছেলে মেয়ে? আমার 4 ছেলে মেয়ে ইনশাল্লাহ। তার জন্য খারাপ লাগে? 14 বছর থেকে আমি বাড়ি যাইনি। 14 বছর বাড়ি যান নাই? জান নাই, যাই নাই, 14 বছর হয়ে গেলে বাড়ি যান নাই? বাড়ি যাই নাই। কি বলেন, কেন বাড়ি যেতে পারতেছেন না কেন? যাই নাই, মনে করেন এখন তো বাড়ি গেলে হবে না, তো পরিবার চালানো লাগবো না, তাইলে তো 14 বছরে আপনার বাচ্চা কাচ্চারা কত বড় হয়ে গেল, এটা দেখতে যাবেন না? ইনশাল্লাহ 2টা মায়া বিয়া দিছি, আর আপনি একটা নিজে তো বিয়ে যেতে পারেন না নাকি? এখন 2টা মায়া বিয়া দিছি, মনে করেন আর একটা, আর ওই ছেলে একটা মলের লাইনে ভর্তি আছে, আর মায়া একটা কলেজে ভর্তি আছে। তো বলেন কেটা লোক 14 বছর ধরে এখানে আছে, বাড়ি যায় না যাই নাই, কেন? মানে বাড়ি গেলে খরচের জন্য না ছুটি পাচ্ছেন না? ভিসার মেয়াদ নাই নাকি? না নাই, কাগজ কি মানে প্রবলেম? ওই যে মাঝখানে যে সুযোগ দিল সেই সুযোগ কাজে লাগাতে পারেন নাই? লাগাইতে আমি তলারে চলে আইছি, আচ্ছা আমার বিমান এবার টাকা আসছিল না, তো তাহলে আইসি তলারে চলে আইসি, আর পরে এখন এনে ফাস্ট ফুড করে নাই, পরে ফাস্ট ফুড বন্ধ হয়ে গেছে, তাহলে আর ফাস্ট ফুড করতে পারি নাই। তো পারবেন না আর পাসপোর্ট, বাড়ি যাবেন না? যাবো ইনশাল্লাহ, তো ঘোষণা দিতে আছে মনে করো সামনে তো করবে বলে। এই দেশের লোকজনকে 14 বছর দেখেন নাই, পরিবারের লোকজনকে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? মনে করে টেলিফোনে দেখতে আসি আর কি, এরকম সামনাসামনি তো দেখি নাই, এরকম ইনশাল্লাহ ভালো আছি। আল্লাহ বিয়া দিয়া দিছে, মায়া ছোট ছোট রেখে আইছিল, এখন বিয়া দিছে, নাতি দেখছে। হাজার হাজার লোক আছে মনে হয় তলার আয় বসছে, এখন ওই সুযোগটা না, এটাতে ফাস্ট ফুড করবে এই সুযোগ না, ফাস্ট ফুড যদি আমরা করতে পারি তাহলে বিয়ের আগে আমরা কাজ করতে পারি, তো শহরে তো আমাদের শহরে এই সুযোগটা দেয় না, একটা ফাস্ট ফুড বানাবে নতুন ফাস্ট ফুড, কসম ফাস্ট ফুড, এই সুযোগটা আমাকে শহরে তো দেয় নাই। মনে করেন আমরা যদি একটা নতুন ফাস্ট ফুড করতে পারি, আমরা তো একটা গিয়ে করতে পারি না, বিয়ের আগে কাজ করতে পারি না, আমরা তো বৈধ টাকা লাগে না, তো আমরা দেশে যাই পারি না এখন কে একটু ফাস্ট ফুডের জন্য। দেখেন আমরা তো বাংলাদেশেও একটা ফাস্ট ফুডের জন্য আমরা দেশে যাই পারি নাই, বিদেশে মনে লাগে, বিদেশে খানা লাগে, আর করা কি সব তো আমাদের দোষ না, তো আমাদের শহরে যে সুযোগ নদী আমরা ঘরের কামাতা নাই, তাই না? সরকার চাইলে কি একটু উদ্যোগ নিয়ে করতে পারতো আপনাদের জন্য? মনে করেন শহরে যদি এই ফাস্ট ফুড করার সুযোগটা দেয়, তাহলে আমরা তো যাই পাশে যাই, আমরা করতে পারি ফাস্ট ফুডটা, তাহলে দেশের তো তদন্ত করে ফাস্ট ফুড যদি চলে আইয়ে তাহলে আমরা বিজে লাগাতে পারি না, তাহলে দেশেও যেতে পারি, পোলাওয়াতে সব দেখতে পারি, এই না? মাঝে মাঝে কি খারাপ লাগে এই বাচ্চাগুলোর জন্য? অবশ্যই খারাপ লাগে, এখন মা অসুস্থ হয়ে গেছে, মনে করেন মা নরম আমার মন চায় না আমার মা দেখতে, তো ফাস্ট ফুডের জন্য আর দেখতে পারি না। কে আমার ফুলা আমার মা আমার একাংশ সব মারা যেতেছে, তা আমাদের মন চায় না দেশে যাবো, দেশে তো ঘুরে যাবে, তো সরকার এই সুযোগটা দেয় না, সরকার বোঝে না দে, সেটা আমাদের দেশের লোক বিদেশে অনেক করে চুরি করে গেছে গা, শহরে এটা বোঝে না, তাহলে আমরা যদি ফাস্ট ফুডের সুযোগটা দিয়ে আমাদের লোক ফাস্ট ফুড করে কী করতে পারবো, বিজাটা লাগে দেশে আসতে পারবো, এটা সরকার চায় না। মানে আমার একটু উদ্যোগ নিলেই তো এটা করতে পারতো। তো মনে করো আমাদের এখন টাকা পেতে গেলে সজন লাগে, সজনের কাছে জন লাগে ব্যাংকে টাকা ঢোকার জন্য, নিজে তো যেতে পারি না। আমার জন্য খারাপ লাগে? খারাপ লাগে, অনেক খারাপ লাগে, আমার বাপ নাই, আমার শুধু মা, অনেক খারাপ লাগে, আমার মাঝে মাঝে খাঁদা করে আর কি। তা আমাদের সরকারা কিন্তু এটা চায় না
অনেকগুলো চিটাঙ্গের লোক আছে, আজ লাখ লাখ প্রবাসী চিটাঙ্গের লোক তলার আয় হচ্ছে গিয়া বিমান আইবার সুযোগটা নাই, টাকা নাই, গরিব মানুষ তাহলে চুরি করি আমার লোকের সাথে তলার আয় হচ্ছে তাহলে আর এখনও কসম ফাস্ট করার সুযোগটা সরকারে দেয় নাই। তাহলে এখন আমাদের কুয়ালটা ফাড়া আর কি চিটাঙ্গের অনেক লোক না? লাখ লাখ এক বেনা হলে তো মনে হয় চিটাঙের 50 লাখের উপরে হবো তাইলে। আমার নাম হইল শামসুল আলম। শামসুল আলম। চিটাঙ্গের কোথায় বাড়ি আপনার? আমার থানা হলো উখিয়া। উখিয়া। হ্যাঁ, আমাদের ইউনিয়ন হলো জালিয়া পালাং। জালিয়া পালং হ্যাঁ, ইউনিয়ন। আর গ্রামের নাম কি আপনার? আমার নাম হলো ইমামুদ্দিন। ইমামউদ্দিন। হ্যাঁ।